হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এত সুন্দর যে নারী, তার জীবনে কোনো পুরুষের ছোঁয়া থাকবে না এ হতে পারে না। আর অনেক পুরুষের ভিড়ে নিজেকে সবচেয়ে যোগ্য দাবিদার মনে হয়েছে অয়নের। এই শূন্যতা পূরণের এই তীব্র ইচ্ছা একদিন মধুরিমা বুঝতে পারবে। একবার হলেও মামুনির সাথে নিজের ইচ্ছা পূরণ করবে। তার এই বিশ্বাস নিয়েই কাটছে অয়নের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ। ইউনিভার্সিটিতে যেতে বাসের জানালায় বসে ভাবছে অয়ন আজ সকালে মামুনির কথাগুলো। প্রথমে একটু লজ্জা পেয়েছিল সই, কিন্তু পরক্ষণেই একটা অসম্ভব সম্ভাবনা। বরফ কি তাহলে গলতে শুরু হয়েছে? যদিও মামুনি সবকিছু দর্শন মধুরিমার রাগের কারণে হয়েছে, কিন্তু সেটা তো গত রাতেই মিটমাট হয়ে গেছে তাদের মধ্যে। তারপর আজ সকালে দেখানো, আবার জিজ্ঞাসা করা, কিসের ইঙ্গিত বহন করছে এসব? ঠোঁটের কোণে দুর্বোধ্য এক হাসি ফুটে উঠেছে অয়নের। না, সে বোকা না। বোকা হলে সব পরীক্ষায় ফার্স্ট হতো না সে। বাসটা জ্যামে আটকে আছে, এমনিতেই গরম আজ, তারপর সকাল থেকেই তেতে আছে শরীরটা। কি সুন্দর মামুনির সবকিছু। উত্তেজিত হয়ে উঠেছে অয়ন। তাহলে কি মামুনির সবকিছুই ওইটার মতো এত সুন্দর? কাল রাতে তো মামুনি যখন রেগে সব দেখিয়ে ফেলেছিল, এসব ভাবছে অয়ন। এখন একটা বাথরুম পেলে বেশ হতো, কিন্তু দেরি হয়ে গেছে। আজ বাস থেকে নেমে সোজা ক্লাসে যায় অয়ন। বায়োকেমিস্ট্রির ছাত্র সে। ক্লাসে ঢুকে পড়া আর প্র্যাকটিক্যালের চাপে সব ভুলে যায় সে। অয়ন বেরিয়ে যেতে রান্নাঘরে ঢুকে মধুরিমা। অন্যদিনের মতো যাওয়ার আগে আজ তার গালে চুমু খেয়েছে, কিন্তু গতকালের তুলনায় সবকিছু অন্যরকম ছিল আজ। ছেলের ছোঁয়া পেয়ে কেমন যেন একটা অনুভব করেছিল আজ। সে আজ নিজের যুবক ছেলের স্পর্শে তীব্র ইচ্ছা জেগে উঠেছে তার ভেতরে। জানে মা ছেলের যে সীমান্ত রেখা তা অনেক আগে পার হয়ে এসেছে তারা দুজন। এখন যতদিন পারা যায় ছেলেটাকে পূর্ণ ঘনিষ্ঠতা থেকে দূরে রাখতে হবে তার। কিন্তু নিজেকে কি সামলাতে পারবে মধুরিমা? নিজের উপরে তো বিশ্বাস হারিয়ে ফেলেছে সে। ছটফট করে কাল সারা রাত, আজ সকালে সে ভিজা অনুভূতি হয়েছিল। রান্না শেষে ঘরে আসে মধুরিমা। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়ায়। গতকালের মতো সবকিছু গুটিয়ে দেখে নিজেকে। ঠোঁট কামড়ে ভাবে মধুরিমা। বিকেলে বাড়ি ফিরে অয়ন। দুপুরে ঘুমিয়েছিল মধুরিমা। তার সুন্দর মুখটাতে ঘুমের ছায়া তখনও লেগেছিল। বিকেলে চা খায় মা ছেলে। অয়নের খোঁজ নেয় মধুরিমা। দুপুরে খেয়েছিলে? মাথা নেড়ে হ্যাঁ বলে অয়ন। না খেলে কিন্তু শরীর ভেঙে যাবে, কিছুটা অনুযোগী সুরে বলে মধুরিমা। মায়ের দিকে তাকিয়ে হাসে অয়ন। আমি খাই না কে বলেছে তোমাকে? ছেলের হাসিটা কি মিষ্টি আর কি হ্যান্ডসাম হয়েছে। রীতিমতো লম্বা চড়া পেশিবহুল শরীর। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায় মধুরিমা। ছেলের ওইটা পড়তে বসেছিল অয়ন। নিজের ঘরের টিভির সামনে বসলেও মনের মধ্যে তোলবার হচ্ছিল মধুরিমার। আজ রাতে কি হবে, কি ঘটবে? রাত যত গভীর হবে, একা হবে দুজন। মধুরিমা জানে সবকিছু আর আগের মতো নেই। রাতের অন্ধকারে মা ছেলে থাকবে না তারা। দুটো তৃষ্ণার্ত নারী পুরুষ যারা সমাজের সংখ্যার সম্পর্কে দেয়াল ভেঙে ফেলেছে। অয়ন যেমন নিজের মায়ের প্রতি তার অস্বাভাবিক ইচ্ছা প্রকাশ করে ফেলেছে, মধুরিমাও তাকে বুঝিয়ে দিয়েছে মা হিসেবে সেও প্রশ্রয় দেবে ছেলেকে। না, অন্য কোনো পুরুষকে চায় না সে। ইচ্ছা পূরণের অতটাও জ্বালা নেই তার। শুধু অয়ন কষ্ট পেয়ে দূরে সরে যাবে এটা ভাবলেই বুকটা হাহাকার করে ওঠে তার। কেন এমন হলো? কেন মা ছেলের স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠল না? ভেবে পায় না সে। সবকিছু স্বাভাবিক অয়নে শুধু একটা বিষয় ছাড়া। আর এমন একটা ঘটনা ঘটিয়েছে সে। নিজের ছেলেকে কি ওইভাবে দেখায় কোনো মা? আর ভাবতে পারে না মধুরিমা। দেখতে দেখতে রাত গভীর হলো। মা ছেলে দুজনে নিঃশব্দে রাতের খাবার খায়। নিজের ঘরে যায় অয়ন। খাবার ঘরে এটো ডিশ বাসন প্লেট সিঙ্কে রেখে দিয়ে পরিষ্কার করে ঘরে যায় মধুরিমা। রাত 12টা। ঘুম আসে না মধুরিমার চোখে। জানে অয়নও ঘুমায়নি ওই ঘরে। ওই সময় উঠে পড়ে সে, সেন্ট স্প্রে করে তারপর দরজা খুলে বেরিয়ে যায় অয়নের ঘরের দিকে। ঘুমিয়ে পড়েছি কি? থাক তাহলে। কিন্তু কতগুলো কথা বলার দরকার ছিল। ঠোঁট কামড়ায় মধুরিমা। কি বিশ্রী ব্যাপার। আলতো করে ছেলের ঘরের দরজা খুলতেই ভিতরে তাকিয়ে দেখে মামুনি। মামুনি এসো, আমি জেগে আছি বলে বিছানায় উঠে বসে অয়ন। পিছনে দরজা ভিড়িয়ে দিতেই মধুরিমা বলে, ঘুমাওনি? ঘুম আসছে না। মামুনিকে দেখে অয়ন। পাশের লাইট পোস্টের আলোয় আধো আধো অন্ধকার, ফর্সা বাহু জল জল করে। একটা বিস্ময় মিষ্টি একটা সুবাস। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অয়নের। বাহু তুলে পিঠের উপর ছড়ানো চুলগুলো খোপা করে মধুরিমা। যেন জানে না অয়ন দেখছে তাকে। আর চোখে ছেলেকে দেখে মধুরিমা। শিউরে ওঠে মধুরিমা।
কি একটা মুহূর্ত। পরক্ষণে মধুরিমা বলে, শুয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। বলে খাটের কিনারায় বসে পড়ে সে। বাধ্য ছেলের মতো শুয়ে পড়ে অয়ন। সময় যেন থেমে যায় তার। অপূর্ব সুন্দর রমণীর চোখ দুটো যেন জ্বলছে। হাত দিয়ে তার চুলের মধ্যে বিলি কাটছে। ওদিকে ভিজছে মধুরিমাও। মামনির কাছ থেকে সুন্দর গন্ধ আসছে। অয়ন ঘুমিয়ে যাও বাবা বলে আরেকটু ঝুঁকতে আলতো করে অয়নের কাছে ছোঁয়ালো মধুরিমা। মামনির নরম ছোঁয়ায় নিজের উপর নিয়ন্ত্রণ হারায় অয়নের অবস্থা খারাপ, একটা লজ্জা সেই সাথে প্রবল উত্তেজনা। অয়ন মনে মনে ভাবে, এই সুযোগ যখন পেয়েছি তখন মামনির সাথে একবার হলেও নিজের ইচ্ছা পূরণ করে নিব। মামনিকে ফিস ফিস করে বলে, একবার মামনি, শুধু একবার। না শোনা। কেন না বলে অয়ন ছুঁয়ে দেয় তার মামনিকে। মধুরিমা দুহাতে অয়নের মুখ চেপে ধরে। আমি তোমার মা, এখানে হাত দিতে নেই, শুধু একবার মামনি প্লিজ। ছেলে এখন খেপা অবস্থায়, কোনো কিছু না দিলে কি করে ঠিকই নাই। এ অবস্থায় অয়নের খালি বাহাতটা হাতে তুলে নেয় মধুরিমা। আস্তে করে স্থাপন করে দেয় তার ওইখানে। ঠিক যেন বিশ্বাস করতে পারে না অয়ন, কি নরম আর মোহনীয়। জীবনের প্রথম নারীর কোনো কিছু স্পর্শ, তাও এত সুন্দর কর্ণের। যাক, মনে মনে ভাবে মধুরিমা। ছেলেটা দৃষ্টিটা ফেরানো গেছে অন্যদিকে। যা কেলেঙ্কারি হচ্ছিল, পরিণামে আজ রাতে তার সবকিছু দিতে হতো ছেলেটাকে। এখন যে করে হোক উত্তেজনার প্রমোশন কমাতে হবে ছেলের, না হলেন সে জানে আজ রাতে নিস্তার নেই তার। তারপর মা ছেলে মেতে উঠে সে অচেনা সুখের ঢেউয়ে। তারপর শেষ করে মা ছেলের ইচ্ছা পূরণ। যে শুয়ে পড়ো বলে বিছানার দিকে ইশারা করে মধুরিমা। বাধ্য ছেলের মতো যে শয় অয়ন। এগিয়ে যেয়ে তার পাশে বসতে অয়ন আবার আবদার করে বসে। শোনো, তুমি যা চাও তা এক্ষুনি পাবে না তুমি। কিন্তু বলতে না বলতেই উঠে বসে অয়ন। দুহাতে আঁকড়ে ধরে আর বলে, মামনি আমি যে আর পারছি না বলে হাহাকার করে ওঠে। একটু কড়া রাগী গলায় বলে মধুরিমা, শোনো, লিসেন টু মি। তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু চলে যাব। মায়ের এই ব্যক্তিত্বময়ী রাগী রূপটা যেন ভালো লাগে, তেমনি ভয়ও লাগে অয়নের। তাই মধুরিমা রেগে যেতেই, সরি মামনি, আর ভুল হবে না বলে আবার শুয়ে পড়ে অয়ন। শোনো অয়ন, যা তুমি চাও এখনই তা তোমাকে দিতে পারবো না আমি। কিন্তু মধুরিমা হাত তুলতেই থেমে যায় অয়ন। আমার কথা শেষ হয়নি। আমি বলিনি যা তুমি চাও তা কখনো পাবে না। যা চাও তা তোমাকে অর্জন করে নিতে হবে ধীরে ধীরে। হ্যাঁ, এই সময় বিকল্প কিছু হবে, কিছু পাবে তুমি, কিন্তু কিভাবে, কতটুকু পাবে সেটা আমি ঠিক করে দেব। মনে মনে ভাবে অয়ন। আশার আলো একেবারে নিভে যায়নি তার। যেটা তার লক্ষ্য সেটা সে ধীরে ধীরে পাবে। নাও এবার শুয়ে পড়ো, চোখ বন্ধ করো বলতে চোখ বোঝে অয়ন। ছেলে ঠিক মতো চোখ বুঝে ছেলের প্রতি মনোযোগ ঢেলে দেয় মধুরিমা। তার লাজুক ছেলেটাকে দেখছে। ওদিকে মামুনি নরম ছোঁয়াতে আবার অন্যরকম হতে শুরু হয় অয়ন। দুষ্টুমি একটা হাসি খেলে যায় অয়নের ঠোঁটে। মামুনির ইচ্ছে পূরণ করতে চায় তার সাথেও। সেও চায় মামুনিকে। দেখা যাক কত দূর যায়। আরো 5 মিনিট যায়, কান্না পায় মধুরিমার। আর একটু হেলে এসে যাবে সে, তখন অয়নের হাতে নিজেকে সঁপে দিতে হবে তার। সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। নিজেকে সঁপে দেয় তার ছেলের কাছে। তার আবারও মেতে ওঠে নিজের ইচ্ছা পূরণে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই বাই।